কুসুম, লেখালেখির শুরু, কবি হয়ে ওঠা, লেখা একজন নায়িকার জন্য খুব সহজ না বিষয়টা। কারণ নায়িকাদের কনসেন্ট্রেশনটা একটু ডিফারেন্ট জায়গায় থাকে, তাদের চিন্তা একটু ফ্র্যাকচুয়েট করে, কম্পিটিশন থাকে। লেখালেখি খুব ধীর স্থির মনস্তাত্ত্বিক একটি ব্যাপার। তোমার এই লেখাটা বা লেখার প্রক্রিয়াটার সাথে জড়িত হওয়া কি কোনো ধরনের আবেগের ফল? কোনো কোনো প্রেমে ছ্যাঁকা খেয়ে কি লেখা শুরু করছো, নাকি কোনো দুঃখ না পেয়ে আঘাত পেয়ে না লেখা শুরু করছো, নাকি ভেতরেই লেখালেখি ছিল? ভেতরে ছিল। এটা জেনেটিক, আমার ডিএনএ তে আছে। আমার ফ্যামিলির সবাই মোটামুটি লেখালেখি করে। ওরা হয়তো মানে স্টাবলিশ না, ওদের অন্যান্য ক্যারিয়ার আছে। লেখক হিসেবে কেউ পরিচিতি পায়নি বা পরিচিতি পাওয়ার চেষ্টা করেনি, কিন্তু সবাই লেখালেখি করে। এটা ডিএনএ থেকে এসছে এবং এটা অনেক আগে। এটা আমি লেখালেখি করি একদমই ছোটবেলা থেকে, স্কুলের একদমই ছোটবেলা থেকে। লেখা করতে গিয়ে এই লেখালেখির জগৎটাকে তুমি তো চিনতে শুরু করেছো, তোমার বই ছাপা হয়েছে, তুমি পুরস্কারও পেয়েছো। সেই জগৎটাকে তুমি কিভাবে চিনেছো? সেই জগৎটা সম্পর্কে, লেখালেখির জগৎটা কেমন, ওই কালচারটা কেমন, লেখকদের সম্পর্কগুলো কেমন, সেখানেও কি কম্পিটিশন আছে, সেখানেও কি লেগ পুলিং আছে, সেখানেও কি পলিটিক্স আছে যেরকম মিডিয়াতে আছে নায়ক নায়িকার জীবনে? একদমই একরকম। যে কোনো প্রফেশনেই আমার ধারণা এই ধরনের কম্পিটিশন বা স্নায়ু যুদ্ধ থাকে। আমাদের গুলো আসলে খুব দেখা যায়। আর ফেসবুক আসার পর থেকে তো ভীষণভাবে দেখা যায়। কিন্তু এটা প্রত্যেকটা প্রফেশনেই আছে। লেখালেখিও প্রফেশনের বাইরে না, এটাও একটা পরিশ্রমের কাজ, এটাও কষ্টের কাজ, এটাও খুব সহজভাবে আসে না। অবশ্যই এর মধ্যে কম্পিটিশন থাকবে, স্বাভাবিক। লিখতে হলে পড়তে হয়। তুমি লেখা পড়ার প্র্যাকটিসটা তোমার কেমন? কখন পড়ো? পড়ার প্র্যাকটিস আছে, কিন্তু প্রফেশনাল যে সমস্ত লেখক আছেন অবশ্যই তাদের তুলনায় আমার পড়ার প্র্যাকটিস খুবই কম, নগণ্য। তোমার প্রিয় লেখক কে বাংলাদেশে? আমার টার্কিশ একজন লেখক ভীষণ প্রিয়, ওনার নাম ভেদাত তুর্কালি। আর বাংলাদেশে আমার সিনিয়রদের নামই বলতে হয় আসলে, শরৎচন্দ্র ভীষণ প্রিয়। আর আমি একটু আম, আমার আমার লেখাগুলো পড়লেই বোঝা যাবে যে আমি একটু ভৌতিক গল্প পছন্দ করি। সত্যজিৎ রায় আমার প্রিয়।